নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি কোনো রকম চিনি ছাড়া আমের জেলি আচার বানিয়ে দেখাবো। তো এখানে আমি আম নিয়ে নিয়েছি, আর আমগুলো হালকা পেকে গেছে দেখুন, তার জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই আমগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর যেহেতু আঁটি হয়ে গেছে সেই জন্য কাটতে গিয়ে একটু অসুবিধা হয়। আর এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করি, তো ঠিকঠাকভাবে কাটা যায়নি। এবার কড়াইয়ের মধ্যে কেটে রাখা আমটা আমি দিয়ে দিলাম, আর আগের থেকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি অল্প একটু জল দিলাম। দেখুন জলের পরিমাণটা একদম কম আছে, কোনোভাবেই কিন্তু আমগুলো যাতে ডুবে না যায় তার থেকে কিন্তু অনেক কম জল দিতে হবে। দেখুন জল একদম তলায় পড়ে আছে, এই জল দিয়েই কিন্তু আমি আমটাকে সেদ্ধ করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে কম করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি জেলি আচারটাতে দেওয়ার জন্য। তো এখানে আমি 1 চামচ মৌরি নিলাম, গোটা জিরে 1/2 চামচ দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, কারণ এই আচারটা খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো সমস্ত জিনিসকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলাম। আর তার মধ্যে আমি কিন্তু কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়েছিলাম, তো সেটা আমার স্কিপ হয়ে গেছে মশলাটার মধ্যে। তো এবার সমস্ত জিনিসকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি একটু। ততক্ষণে দেখে নিচ্ছি যে আমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন খুব সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে। আর জলের পরিমাণটাও দেখুন একদম কম দিয়েছিলাম, জল কিন্তু একদম শুকনো করে নেব আমি এইভাবে। আর এইভাবে খুন্তি দিয়ে আমগুলোকে একটু ভেঙে দেব। এভাবে ভাঙতে ভাঙতে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত আম একদম মাখা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমগুলোকে কিন্তু চাইলে কিন্তু এটা ঠান্ডা করে আপনারা একবার মিক্সির মধ্যেও ঘুরিয়ে নিতে পারেন। তবে এটা আমি কড়াইয়ের মধ্যেই খুন্তি দিয়ে করে নিলাম। আর যদি ম্যাশার আছে তাহলে ম্যাশার দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু আমটা মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার এতে যেহেতু বলেছিলাম আমি যে চিনি ছাড়া আজ তৈরি করে দেখাবো, তাই এখানে আমি গুড় দিচ্ছি। গুড় দিয়ে আজ এই জেলি আচারটা তৈরি করে দেখাবো। তো পরিমাণ মতো এখানে গুড় দিয়ে দিচ্ছি। আমের পরিমাণ অনুযায়ী আপনারা গুড়ের পরিমাণটা দেবেন। এখানে আমি 300 গ্রামের মতো গুড় দিয়েছি। আর গুড়টা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, সেই কারণে গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আপনারা চাইলে একটু কম দিয়েও করতে পারেন। আর গুড়ের পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন কিছুক্ষণের মধ্যে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এতে অল্প একটু নুন দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগবে, সেই কারণে একটু নুন দিলাম। আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়তে থাকবো। তো এইভাবে খুব ভালো করে নেড়ে নেব। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা জেলি ভাব চলে এসছে। আরও কিছুক্ষণ ঠিক এইরকমভাবে আমি ফুটিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু কম রাখতে হবে। আর এইভাবে যদি তৈরি করা হয় কিন্তু বছর জুড়ে ভালো থাকবে। আর কোনো রকম আমি এর মধ্যে কিন্তু ভিনিগার ব্যবহার করব না, তবুও কিন্তু জেলি আচারটা ভালো থাকবে। তো দেখুন আরও কিছুক্ষণ কিন্তু এভাবে নাড়তে থাকবো আমি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার 1 থেকে 2 মিনিট এভাবে আমি একটু নেড়ে নেব, আর হালকা একটু ঠান্ডা করে নেব। তো এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়ার পর কিছুটা হলেও ঠান্ডা হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা এটা আমি করব না।
তো এবার এই পর্যায়ে আমি দেখুন এখানে কিন্তু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা ভালো আসবে। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা কিন্তু এখানে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। মশলাটা একটু বেশি তৈরি করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পুরোটা দিলাম না, আমি 2 চামচের মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মেশাতে মেশাতে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে জেলি আচারটা কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। আর স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আমাদের ভালো লাগবে তাতে। তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর কালারটা খুব সুন্দর এসছে। তো এবার এটাকে আমি কিন্তু একদম ঠান্ডা করব, তারপর কিন্তু এটাকে একটা কাচের বয়ামে রেখে দেবো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কিন্তু কোনোভাবে গরম অবস্থায় রাখা যাবে না। তো এই ঠিক একই রকমভাবে এই যে একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে রেখে দিচ্ছি আর ভালো করে ঠান্ডা করে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। যে চিনি ছাড়া এবং ভিনেগার ছাড়া আমের জেলি আচার আপনাদের কেমন লাগলো। দেখুন এরপর এটাকে আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করব, তারপর একটা কাচের বয়ামের মধ্যে ভরে রেখে দেব, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাই ঠান্ডা করার জন্যই বাটির মধ্যে আমি রেখে দিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা